এখনো যদি আমের মুরব্বা তৈরি না করেন তাহলে আর কবে করবেন? আমের সিজন তো শেষ হতে চললো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমের মুরব্বা তৈরি করবো। এখানে আমি ১ কেজি আম নিয়েছি। আমটাকে মাঝখান দিয়ে দুফালি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। আর আমের মুরব্বা তৈরি করার জন্য আমের বিচিটা একটু শক্ত হতে হবে, তাহলে অনেক ভালো হয়। এরপরে হচ্ছে একটা আমকে আমি কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ করে নিচ্ছি উপরে। এটা হচ্ছে টুথপিক দিয়ে করতে পারেন, কাঁটা চামচ দিয়ে করতে পারেন। এটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়, অনেক সময় কম লাগে। আর কষ্টও কম লাগে। আর হচ্ছে চেষ্টা করবেন যেন কাঁটা চামচটা একটু বড় হয়। তাহলে হচ্ছে একটু হাতে ব্যথা কম লাগে আর তাড়াতাড়ি হয়। যাই হোক, আমি একে সবকিছু করতেছি। আর হচ্ছে আমার ছোট বোন ভিডিও করতেছে। আর চেষ্টা করবেন কাজগুলো একটু রিল্যাক্সে করার। আর হচ্ছে আমি আবার সবসময় তাড়াহুড়ায় থাকি। একটার ভিতর আরেকটা কাজ হাজির হয়ে আসে। যাই হোক, এখানে আমগুলোকে ভিজিয়ে রাখার পর এক চিপে আরেকটা পরিষ্কার পানিতে আবার ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এবার এভাবে এরকম করে ৫-৬ বার ধুতে হবে। দেখতে পাচ্ছেন আমার আমগুলোর উপরের অংশ মনে হয় যেন পুঁতে দিয়ে ছেঁচছি আমি, এই অবস্থা হয়েছে। যাই হোক, এখানে ৩-৪ বার পরিষ্কার করার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এবার চিপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো কষ বেরিয়েছে আম থেকে। পানি সম্পূর্ণ ঘোলা হয়ে গেছে। এরপরে হচ্ছে আবারও পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এরপর হচ্ছে প্রতিটা আমকে চিপে ভালোভাবে টিস্যুর উপর চেপে আমের এক্সট্রা পানিটাকে বের করে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো পানি না থাকে। এখানে আমার ১ কেজির মতো আম ছিল। একাই করতেছিলাম সবকিছু। আর ছোট বোন দেখতেছিল, ভিডিও করে দিতেছিল। এখানে একটি কড়াই গরম করে নিয়ে এর ভিতরে ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ১ কাপ চিনি, আবারও হাফ কাপ চিনি দিয়েছি। ১ কাপ আর হাফ কাপ চিনির প্রয়োজন হবে এখানে। কারণ যেহেতু আমার আম ১ কেজি ছিল। এরপর হচ্ছে ৪ টা দারচিনি ও ৩ টা এলাচ দিয়েছি। এরপর হচ্ছে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। যখন বলক এসে গেছে তখন এই পর্যায়ে হচ্ছে আমগুলোকে একে দিয়ে দেবো। এখানে আমার যেহেতু আম কম ছিল এইজন্য আমি শিরাও কম তৈরি করেছি। আর আপনার যদি আমের পরিমাণ বেশি হয় তাহলে পানির পরিমাণ, চিনির পরিমাণ সবকিছু বাড়িয়ে দিবেন। যদি ২ কেজি আম হয় তাহলে হচ্ছে ২ কাপের বেশি একটু পানি দিবেন, যতটুকু সিদ্ধ হওয়ার প্রয়োজন। একে আমি সবগুলো আম দিয়ে এবার হচ্ছে উল্টে-পাল্টে দিচ্ছি ভালোভাবে। যাতে হচ্ছে ভালোভাবে ওই 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 পাশের সাইড ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে ৫-৬ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ওই যে ঢাকনা তোলার পর কি যে একটা ঘ্রাণ বেরিয়েছিল কাঁচা আমের আর মোরব্বার, যে কি যে একটা ঘ্রাণ অস্থির, কি আর বলবো, তখন পাগল হয়ে গেছিলাম। আর আমার আম্মু হঠাৎ করে এসে বলে, "কি করতেছিস তুই? এগুলো গন্ধে ম করতেছে সম্পূর্ণ বাসা।" যাই হোক, আমার আমের মোরব্বা রেডি। এরপর হচ্ছে পরিবেশনের পালা। আর এখানে হচ্ছে একেবারে ভিজা রাখতেছি। আমি সিরকা দিলাম না, কারণ হচ্ছে আমরা আচার তৈরি করি সাথে খেয়ে ফেলি। সংরক্ষণ করতে পারি না। কারণ হচ্ছে আমরা আবার সবাই খাদক বলতে খাই, প্রচুর পরিমাণে খাই। কিন্তু চেহারা দেখলে বোঝা যাবে না। তো আমি এবার একে পরিবেশন করতেছি আপনাদের জন্য। ফাঁকে একটু ভিডিও করতেছি। এখানে আম কম ছিল, আমি খেয়েছি, আমার বাবা খাইছে। আমি বেশি ভাগে পাইনি। আম্মু খাইছে, ছোট বোন খাইছে। এই তো টুকটাক কয়েকজন খাইছে। এরপরে হচ্ছে কলাপাতার উপরে একটু ডেকোরেশন করতেছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।